1250 চিঠি যখন ইমাম হুসাইনকে দিছে, 1250 পরে শেষ একটা চিঠি লেখছে, ইমাম হুসাইন তুমি যদি কুফা নগরীতে না আসো তাহলে আমরা ময়দানে মাশরে তোমার নানার কাছে নালিশ করব। এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নাতির কাছে বায়াত নেওয়ার জন্য আমরা বারবার আপনার নাতিরে ডাক দিছিলাম, আপনার নাতি আমাদের কাছে আসে নাই। এ হুসাইন, তাইলে আপনি কিন্তু আপনার নানার কাছে আসামি হয়ে যাবেন। এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন বলেন, আমি রওনা করলাম। আমি যখন মদিনা থাইকা কুফা নগরীর উদ্দেশ্যে রওনা করব, এমন টাইমে আমার একজন ভাই হযরতে মুসলিম বিন আকিল আমার পেছন থেকে ডাক দিয়া কয়, হুসাইন আপনি এখন কুফা নগরীতে যাইয়েন না গো, আপনি যদি কুফা নগরীতে যান ওই কুফা নগরীর মানুষ আপনারা আঘাত করতে পারে, আপনি আমার অনুমতি দেন আমি কুফা নগরীর মধ্যে চলে যাই। আমি যাওয়ার পর যাই যদি দেখি কুফা নগরীর অবস্থা ভালো, তখন আমি আপনার চিঠি দিব, তখন আপনি কুফা নগরীতে যাবেন। হযরত মুসলিম বিন আকিল অনুমতি নিয়ে রওনা করলেন। এমন টাইমে হযরত ইমাম হুসাইনকে, আপনি যায়েন না আমি আগে যাই। মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, আপনার নানা যদি বলে তুমি থাকতে আমার নাতি আগে কেন কারবালার ময়দানে গেল, এখন আমি জবাব দিতে পারবো না। এই কথা বইলা মুসলিম বিন আকিল সামনের দিকে রওনা দিছে। সামনের দিকে রওনা দেওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিল বলে, আমার পেছন থেকে কে যেন টান দিয়া ধরে রাখছে আমার পাঞ্জাবির মধ্যে। আমি পেছনে তাকায় দেখলাম মুসলিম বিন আকিলকে আমার ছোট ছোট দুইটা বাচ্চা, একটার নাম ইব্রাহিম একটার নাম মুহাম্মদ। আমি দেখলাম, রে বাবা তোরা কেন আমার এইভাবে ধরে রাখনি? দুইটা ছেলে ডাক দিয়ে কয়, বাবা আপনারা ধইরা রাখার কারণ হইল আপনি তো কারবালার ময়দানে যান, আমার যদি আমার নবী প্রশ্ন করে আমরা ছোট দুইটা বাচ্চা কি জবাব দিব? আপনি আমাদেরকেও সাথে নিয়ে যান। কয় তোমরা কি বুঝো রে? বলে আমরা বুঝি নবীর প্রেম ছাড়া, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া নাজাত পাওয়া যাবে না, আপনি আমাদেরকে সাথে নিয়ে যান। ছোট দুইটা বাচ্চারে নিয়ে যাইতেছে। কুফা নগরীতে যাওয়ার পরে দুইটা চিঠি দেওয়া হইল, হুসাইন কারবালা কুফা নগরীর অবস্থা ভালো, আপনি কুফা নগরীতে চলে আসেন। হযরত ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া মুসলিম বিন আকিল ওই কুফা নগরীর মধ্যে ওই ইয়াজিদের দলেরা মারা শুরু করলেন, আঘাত করা শুরু করলেন, লুকে লুকে ইসলাম প্রচার করা শুরু করলেন, নবীর বংশের দাওয়াত দেওয়া শুরু করলেন। আরে এমন আঘাত করতেছে, গোড়ার উপর উঠে মুসলিম বিন আকিল নিয়ে গেছে ওই ইবনে জিয়াদের বাড়িতে। পাহাড়ের উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে দিছে। ছোট দুইটা বাচ্চা, মাত্র 6-7 বছরের বাচ্চা, এদেরকে জেলখানায় ঢুকাইয়া ছোট দুইটা বাচ্চারাও প্রহার করা শুরু করেছে। জেলখানার যেই গেটের মধ্যে লোক ছিল, ওই জেলখানার যেই লোকটা ছিল পাহারাদার, সে কয় আমি আহলে বায়াতের পাগল, রাত্রবেলা ছোট দুইটা বাচ্চারে আমি ঘর থেকে বের করে দিলাম, যাও আমার হাতের আংটিটা তোমাদেরকে দিলাম, আমার একজন ভাইজান কুফা নগরী থেকে মদিনার উদ্দেশ্যে রাত্রবেলা রওনা দিবে, তোমরা তাদের কাফেলার মধ্যে এক হইয়া তাদের সাথে তোমরা হুসাইনের কাছে খবর দিবা তিনি যেন কুফা নগরীতে না আসে। ছোট দুইটা বাচ্চা রাত্রবেলা হাঁটতে 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 পুরা কুফা নগরী হাইটা পালাইছে, কিন্তু যায় কোনো জায়গায় কুল করতে পারে না। একটা ছোট্ট গাছের নিচে কূপের আড়ালে যায় যখন রাত্রবেলা ঘুমাইছে, ছোট দুইটা বাচ্চা রাত্রবেলা ঘুমায়। এমন টাইমে হযরত আকলিমা নামক একজন মহিলার দাসী পানির জন্য কূপের পাশে আসছেন, পানিগুলা নিয়ে যাবে। এমন টাইমে দেখতেছে ছোট ছোট দুইটা বাচ্চা দেখা যায়, আহলে বায়াতের প্রেমিক। এই মহিলা ছোট দুইটা বাচ্চারে নিয়ে হযরত আকলিমার কাছে নিয়ে দিছেন। আকলিমা কয়, হাই রে, আহলে বায়াতের ছোট দুইটা বাচ্চা মুসলিম বিন আকিল মারা হইছে, ছোট দুইটা বাচ্চারে যদি ইবনে জিয়াদ পায় এদিত পায় তারারও মাইরা ফালাইব। এই কথা চিন্তা কইরা আকলিমা তার ঘরের মধ্যে ঘুম পাড়ায় রাখছে। গভীর রাত্রে ওই আকলিমার স্বামীটা এসে ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী, তুমি কি ছোট দুইটা বাচ্চার খবর জানো? ইবনে জিয়াদ খবর দিছে ছোট দুইটা বাচ্চারে যদি কেউ নিয়ে দিতে পারে তাহলে ইবনে জিয়াদ তারে 100টা উট উপহার দিব। নবীর বংশরে ধরে নিয়ে দিলে উট দিব। এ স্বামী, আপনি বুঝিয়ে কাম করতেছেন? বলে হ্যাঁ। স্বামী, এগুলা করেন না, আহলে বায়াতের সঙ্গে গোস্তাকি করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এবার ওই স্বামীটা ডাক দিয়া কয়, এই স্ত্রী, তুমি আমার জন্য খানা রেডি করো, আমি প্রস্তুত হইতেছি। প্রস্তুত হইয়া করে খানাটা লোকমা দিবে। এমন টাইমে ছোট ছোট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইলেন। এবার ঘরের দরজাটা আড়াল থেকে খুইলা লক্ষ্য করে দেখে যে মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা লুকিয়ে গেছে। এই দুইটা বাচ্চারে তার সামনে পাওয়া গেছে। স্ত্রী স্বামীর পাতার মধ্যে ধরে কয়, স্বামী গো,
এই দুইটা বাচ্চারা আপনি নিয়ে যায়েন না, আপনি যদি নিয়ে যান আমার আল্লাহ তাআলার কাছে আমি জবাব দিতে পারবো না। স্বামীটা স্ত্রীর একটা কূপ দিয়া গর্দান আলাদা করে ফেলছে। ওই স্বামীটার একজন সন্তান ছিল, সন্তান যে ডাক দিয়ে কয় বাবা আপনি ছোট দুইটা বাচ্চারে নিয়ে যায়েন না, তারা মাসুম মানুষ। ওই সন্তানটারে কূপ দিয়ে আলাদা করে ফেলছে। ওই লোকটা চিন্তা করলো আমি যদি এই দুইটা বাচ্চারে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাই, ইবনে জিয়াদ আমার 100টা পুরস্কার প্রদান করবে, আমাকে উট দিবে। কিন্তু আমি যদি নিয়ে যাওয়ার সময় অন্য কেউ তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, তারা পুরস্কার নিয়ে যাবে। এই কথা চিন্তা কইরা মুসলিম বিন আকিলের ছোট দুইটা ছেলে হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম তাদের গর্দান আলাদা করে ফেলছে, কাপড়ের মধ্যে পেঁচায়া ইবনে জিয়াদের সামনে নিয়ে গেছে। এই ইবনে জিয়াদ এই নেন মুসলিম বিন আকিলের দুই ছেলেরে আপনার সামনে আনছি। এজিদ তো এজিদের মতো ব্যবহার করবে। কয় তোমারে তো আমি বলি নাই মৃত আনতা, মৃত আনছো তাহলে পুরস্কার পাইবা না। ওই লোকটা ডাক দিয়া কয় হাই রে, এই দুইটা বাচ্চার জন্য নিজের বউরে মারলাম, সন্তান মারলাম, এখন ইবনে জিয়াদ আমার লগে গাদ্দারি করে। আমার বুঝতে দেরি নাই যে এই লোকটা আমি তার অনুসারী, আমার সাথে গাদ্দারি করে। এই লোকটা নবীর বংশের সাথে গাদ্দারি করতে দেরি করবে না। লোকটা কয় আল্লাহ আমি বড় বেঈমানি করে ফালাইছি, আমারে মাফ করো, মাফ করো, মাফ করো। এই কথা বইলা কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায় রে, হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের দিকে চলে গেছে, কারবালার ময়দানের মধ্যে যাইয়া ইমাম হুসাইন 3 দিনের মাথায় ছোট দুইটা বাচ্চা, একটা বাচ্চার নাম হযরত আলী আসগর, ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া ইবনে জিয়াদ এজিদের গ্রুপের কাছে বলতেছে একটু পানি কি দেওয়া যাবে? বলে না না না, পানি দেওয়া যাবে না। ছোট বাচ্চাটা মুখের মধ্যে ইমাম হুসাইন ওনার জিহ্বাটা লাগাইয়া দেয়, ছোট বাচ্চা জিহ্বাটারে চুষে, কিন্তু কোনো পানি আসে না। ইমাম হুসাইনের স্ত্রী সাহারা বানো ডাক দিয়ে কয় স্বামী আপনি যায়া দেখেন না, আমাদের সাথে তাদের দুশ্মনী, ছোট বাচ্চার সাথে কোনো দুশ্মনী নাই। গেছে রে, যাইতে যাইতে ওই পুরাত নদীর পারে যখন গেছে, যা বলতেছে একটু পানি কি দিতে পারবা? তারা পানি দিবে বলে সামনে নিছে, কিন্তু ছোট বাচ্চা আলী আসগরের মুখে যখন পানি দিবে, ওই ইবনে জিয়াদের লোকেরা দূর থেকে একটা তীর মেরা দিছে। নবীর কলিজার টুকরা নাতির পন্থী হযরত আলী আসগরের বুকটা বরাবর ওই তীরটা লাইগা গেছে। কত পশু পাখি পানি খায়, কিন্তু নবীর বংশ পানি পায় না। আরে পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থায়, হাই রে কাছে যেতে দিল না সে থায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। এ আমার গোরা খালের বাবা হযরত ইমাম হুসাইন ছোট বাচ্চাটারে নিয়া হযরতে সাহারা বানুর সামনে যায় কই দেখছুনি তোমার ছেলের জান্নাতের পানি পান করে আনছি। এ গোরা খালের বাবা সাহারা বানু কান্দে আর ডাক দিয়া আল্লাহ কি খেলা জানি আমরার সাথে খেলতাছো আল্লাহ। এক এক করে কারবালার ময়দানে নবীর বংশের আহলে বায়াতের 72 জন সদস্য শহীদ হয়ে গেছে। 72 জন সদস্য শহীদ। ইমাম হুসাইন বলে 9 তারিখ দিবাগত রাত্রবেলা, বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমি আমার ঘরের মধ্যে আমার স্ত্রী হযরত সাহারা বানুর ডান রানের উপরে আমি আমার মাথাটা লাগায়া আমি কোরআন তেলাওয়াত করতেছি। স্ত্রী রানের উপরে মাথা রাইখা কোরআন পড়া সুন্নত। হযরত ইমাম হুসাইন বলে 9 তারিখ দিবাগত রাত্র মুহররম মাসের আমি আমার স্ত্রী হযরতে সাহারা বানুর এই রানের উপরে মাথা রাইখা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। কোরআন তেলাওয়াত করতে করতে আমি ঘুমায়া গেছে। এমন টাইমে আমি স্বপ্ন দেখলাম একটা মহিলা সাদা রঙের পোশাক পইরা কারবালার ময়দানের মধ্যে আইসা পাথর কুড়ায়া কুড়ায়া সরাইতেছে। আমি জিগাইলাম কে গো আপনি? উনি আমার মাথার চুলগুলা সরাইয়া ডাক দিয়া কয় হুসাইন আমি কইলাম তোমার আম্মা জান হাতুনে জান্নাত ফাতেমা। মাগো মা আপনি কেন এই জায়গার মধ্যে পাথর সরাইতেছেন? আমার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন আগামীকালকে এই জায়গার মধ্যে তোমার শোয়া দেওয়া হবে, এই জায়গার মধ্যে তোমার শোয়া কতল করা হবে রে হুসাইন। মনে রাখবা হুসাইন তোমার শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই, তোমার পিঠের মধ্যে যদি একবার একটা পাথর পড়ে আর তুমি যদি নানা কই একবার চিৎকার মারো আমার নবী মদিনাতে থাকবে না, তুমি হুসাইনকে রক্ষা করার জন্য মদিনা থেকে
এই কারবালার ময়দানে চলে আসবে। হায়রে ও দুনিয়ার মুসলমান, হযরত ইমাম হোসেন কারবালার ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতেছে, হোসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। ইবনে জিয়াদের দলেরা ইমাম হোসাইনের গোড়ার পায়ের মধ্যে একটা তীর মাইরা দিছে। ইমাম হোসেন কারবালার ময়দানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে 21টা তীর মারছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 82টা তরবারির আঘাত করছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পেছন থেকে কাইট করে শোয়া ফালাইছে। হোসাইন কই আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম হোসেন 2 রাকাত নামাজ পড়তে লাগছে। 2 রাকাত নামাজের প্রথম রাকাতে 2টা সেজদা দিছে, দ্বিতীয় রাকাতে একটা সেজদা দিছে। ইবনে জিয়াদের দলেরা বলতেছে হোসেন যদি আরেক রাকাত নামাজ আদায় করে, আল্লাহর কসম মুসলমানের শক্তির নাম হলো আল্লাহু আকবার। মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করে না, হোসেন আল্লাহু আকবার কই আরেকটা সেজদা দিলে হোসেনের তরবারি থেকে ইজিদের দলেরা কেউ বাঁচতে পারবে না। তাকে দেখো এই সিলেটের জমিনের মধ্যে গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামিনের ঠেকায়া রাখতে চাইছে, আর হযরতে নাসিরউদ্দিন সিপাহসালা আসান দিয়া গোবিন্দ বাদশার রাজপ্রাসাদকে ধ্বংস করিয়া দিছে। হযরতে শাহজালাল ইয়ামিনী তরবারি দিয়া যুদ্ধ করে নাই, শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবার বলে যুদ্ধ করছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, শাহজালালের তলোয়ার জোরে কোন মারহাবা। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই নামাজরত অবস্থায় গলা মুবারকের এই দিক দিয়া তরবারি চালায়, কিন্তু তরবারি কাটে না, গলা মুবারক কাটে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাইট কইরা কার মুবারকের মধ্যে ছুরি চালায়া দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাফসীর ইবনে আব্বাসের লেখক, রাইসুল মুফাসসিরিন, উনি বলতেছে 10 মুহররমে আমি মক্কা শরীফের হাতিমে কাবার সাথে হেলাম দিয়া ঘুমাইতেছিলাম। এমন টাইমে স্বপ্ন দেখলাম আমার নবীজির মাথা মুবারকের চুলগুলা এলোমেলো অবস্থায়, ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি আর রক্ত লাগা। আমি দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা, আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে রক্ত নিয়ে পেয়ালাতে নিতেছে। আমি জিগাইলাম নবী গো, আপনি কারবালার ময়দানে রক্ত কেন নিতেছেন? আমার নবী কয় এই ইবনে আব্বাস, আমি নবীজির এই হোসাইনের রক্ত মুবারক গুলা আমার আল্লাহর কাছে দেখাইব। আমার আল্লাহ তাআলা আমার নাতির রক্ত মুবারকের বিনিময় আমার উম্মতের মাফ করে দিব। নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে কেন রক্ত আর ধুলাবালি দেখা যায়? আমার নবী কয় রে ইবনে আব্বাস, কারবালার ময়দানের মধ্যে আমার নাতিরে শহীদ করে দিছে। আমার নাতির দেহ মুবারক একদিকে, কল্লা মুবারক একদিকে। আমি নানা এটা দেখা সহ্য করতে পারি নাই। আমি নানা ওই কাটা কল্লা মুবারকের মধ্যে আমি চুমা খাইছি, এই জন্য আমার মুখের মধ্যে ধুলাবালি দেখা যায়। ওই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা দুনিয়া জমিনটারে কিয়ামত করব। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা অনেক বড় বড় ঘটনা ঘটাইছে, কিন্তু বড় যেই ঘটনাটা এটা হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ও বন্ধু দেখছেন নি তাকায়া, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, কিন্তু 2 রাকাত নামাজ ছাড়ে নাই। এবার আপনারা বলেন ও আমার দক্ষিণ গোরাখালের বাবারা, হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে পারে, আমরা ওই হুসাইনের নানার উম্মত হইয়া আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মুহররমের 10 তারিখে, মুহররমের তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব, কলিজা
মাতিয়া যায় গো শুনিলে তার ঘটনা আহারে মহরমের চাঁদরে আহারে মহরমের চাঁদরে ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা দিও না তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না শেষ একটু মোহাব্বতে কোন মহরমের সবাই মনটা খুলা কর না মহরমের কি গটাইলেন রাব্বানা হায়রে কি গো কথা সারা আবার দেওয়া শেষ করবেন রাজি কোনো কথা বলা যাবে না আর কি দেখো তো আচ্ছা লাইট একটা পাওয়া গেছে আরো প্রমাণ দিয়ে লইয়া যাইবা ইনশাআল্লাহ তুমি ওটা দেখাইও না বাদে কইব যে ওটার ভিতরে ওটা আছে কেউ আইয়া কইব তুমি দিলাইবা আধ ঘন্টা জিকির হইতো আমার মাঠটাই নিয়ে একটা আসেনি বুলডোজার আমার ডলিলাও আধ ঘন্টা জিকির হইতো আধ ঘন্টা আপনারা জিকিরের মাঝে তাবারুক দিবেন তাবারুক দেওয়া শেষ জিকির শেষ ঠিক আছে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারুক আনছে গজর জিকিরের মধ্যে গাইলাম একবার আমার তো বেশি না তাবারুক কি নিয়ে আসছে আনতে আরো কয়দিন লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ আমি আমার সময় সব মিলিয়ে দিই 1 ঘন্টা 20 মিনিট তোমরা আজকে আমার আইতে 10 মিনিট দেরি হয়েছে দেখে আমি লাগে বেশি করে দিচ্ছি সবাই মোহাব্বতে একটু আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ 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 করেন আল্লাহর শরম নাই আল্লাহ 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 জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া ওই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট হইল সারা দিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা
কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে না আইরে মুমিন ভাই নবী ছাড়া আপন কে ভাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাই মারহাবা পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার মুখে দণ্ড হইল বিবি হালিমা আইরে মুমিন ভাই নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ 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 নবী সারা আপন কে গো আইরে মুমিন ভাই নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপন জগন মারহাবা উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া উম্মত সারা কিছু বোঝেন না হায়রে মুমিন ভাই নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ 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 নবী সারা আপন কে গো নাই আইরে মুমিন ভাই নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহর ডাকে স্মরণ নাই আল্লাহ 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 তোমায় ডাক দিলে বলার পানে চাইও রে ও পানের মোহ ওর শেরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইও রে মারহাবা আল্লাহ আল্লাহ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইও রে মাশাআল্লাহ আল্লাহ 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 আম পাতায় জাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বরই পাতার জলে মারহাবা আল্লাহ 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 আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে ও পানের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে শেখের দিকে চাগাইও রে ও পানের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া যাত্রী আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ 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 ওই কবর নূরের নবী আগাইব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 এত ভালো বাসা দয়াল রে
রে দয়াল কেমনে বইলা গেলি হায় রে মারহাবা আমি গোপনে কই রাও পীরে এখন কান্দি জগৎবাসী বাসি গো আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ আল্লাহ মায়ার নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ এই দক্ষিণ গোরাখাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 21তম ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আরশ খান, সম্মানিত সহসভাপতি আলহাজ দেলোয়ার খান, আজাদ খান, হাজী মোহাম্মদ সুন্দর মিয়া, মোহাম্মদ লুৎফুর রহমান সহ আল্লাহ এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা হাফিজ ফখরউদ্দিন চৌধুরী সাহেব জাদে ফুলতুলি সাহেব সহ উলামায়ে কেরাম হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, অনেক প্রবাসী ভাই বাবারা, বিদেশ থেকেও দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ ও আল্লাহ আমরা গুনাহগারেরা হাত বাড়াইছি আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে নিজে না খেয়া খাওয়াইছে আল্লাহ তাদের আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও অনেকে আছে মাও নাই বাবা নাই আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো মাহমুদা বেগম একজন মা ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে ওনার আব্বা আম্মারে কবুল মঞ্জুর করো মারুফ মারা গেছে দোয়া চাই মারুফ সহ যারা এলাকার অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ 21তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবাইরে তোমার দরবারে সফর্দ করলাম কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করো প্রবাসীরা যেন কামাই রুজি করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরতে পারে সেই তৌফিক দান করো বাংলাদেশের উপর তোমার কাছ রহমত বরকত দান করো এই মাহফিলে 21তম মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো উলামায়ে কেরাম যা বয়ান করেছে বয়ান থেকে যা শিক্ষা নেওয়ার প্রত্যেককে শিক্ষার উপর আমল করার তৌফিক দান করো বলবি আদবি মাফ কইরা মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি